স্পন্সরশিপের কথা কিন্তু আপনারা সবাই শুনেছেন, বাট অনেকের মধ্যে অনেক কনফিউশন কাজ করে যে আসলে স্পন্সরশিপটা কিভাবে পায়, ভাই আমি কিভাবে স্পন্সরশিপ পেতে পারি, আমার ভিডিওতে এত ভিউজ হয়, এই ক্ষেত্রে কি আমি স্পন্সরশিপ পাবো কিনা, বা অ্যাকচুয়ালি কোন ট্রিক্স ফলো করলে আমি আসলে স্পন্সরশিপ পেতে পারি। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম টিপস 24। আজকে আমি আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনি স্পন্সরশিপ পাবেন বা কিভাবে আপনি স্পন্সরশিপ ডিলিংস করবেন, এবং এই ক্ষেত্রে আপনার কি কি স্টেপ ফলো করতে হবে, বা আপনার চ্যানেল নতুন যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কি আপনি স্পন্সরশিপ পাবেন কিনা, এবং কত ভিউজের প্রয়োজন হতে পারে যে আপনি যদি স্পন্সরশিপ নেন। সো স্পন্সরশিপের এ টু জেড। সো চলুন শুরু করি। ফার্স্ট অফ অল হচ্ছে স্পন্সরশিপ কিন্তু অনেকভাবে হয়ে থাকে। ফর এক্সাম্পল হচ্ছে ধরুন আমি এই টি শার্টটা পরলাম, যদি এটা আমি কোনো ব্র্যান্ড কোম্পানি থেকে এই টি শার্টটা পরি, তখন দেখা গেছে যে এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ স্পন্সরশিপ, যে আমি তাদের টি শার্টটা পরে ভিডিওটা যদি করি তাহলে তারা আমাকে এটার বিনিময়ে একটা অ্যামাউন্ট দিবে। সো এটা একটা স্পন্সরশিপ। ফর এক্সাম্পল ধরুন আমি এখানের মধ্যে একটা কফি মগ রাখলাম বা কফি রাখলাম বা যে কোনো কিছু একটা রাখলাম, যেটা আসলে আপনার ওই কোম্পানিটা আমাকে প্রোভাইড করছে যে আপনি যে ভিডিওটা মেক করেন সেই ভিডিওর মধ্যে আমাকে আমার এই কফি মগটা বা আপনি এটাকে আসলে রিকমেন্ড করবেন, তাহলে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্পন্সরশিপ। তো এই ধরনের স্পন্সরশিপটা আসলে নর্মালি আপনার হচ্ছে বিভিন্ন কোম্পানি থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনাকে দিবে হচ্ছে স্পন্সরশিপ। সো এছাড়াও কিন্তু স্পন্সরশিপ হয়। ফর এক্সাম্পল দেখা গেছে যে কোনো একটা প্রোডাক্ট এবং সার্ভিস আপনার হচ্ছে মনে করেন কেউ একজন লঞ্চ করছে বা কোনো একটা কোম্পানি লঞ্চ করছে, সে আপনার সাথে কন্ট্যাক্ট করবে যে ভাই আপনার তো ভালো অডিয়েন্স আছে, বা আপনার এই চ্যানেলের মধ্যে আমার এই প্রোডাক্টের আমি আসলে প্রমোশন করতে চাই। তো এই ক্ষেত্রে আপনাকে একটা চার্জ দিবে, সেই চার্জের বিনিময়ে আপনি হচ্ছে হয়তো বা ওই প্রোডাক্টটা রিভিউ করে দিতে পারেন, বা দেখা গেছে যে ওই প্রোডাক্ট বা ওই সার্ভিস সম্বন্ধে আপনি বলবেন, আপনি রিকমেন্ড করবেন। সো এই ধরনের কাজগুলোকে আসলে স্পন্সরশিপ বলে। সো আমি একটা আসলে উদাহরণ দিয়ে বুঝাই, একদম বাস্তব ভিত্তিক উদাহরণ। ফর এক্সাম্পল ধরুন একটা কোম্পানিতে এক্স কোম্পানি মনে করেন, সে কি করলো, সে আমাকে স্পন্সরশিপ দিল। সো এই স্পন্সরশিপটা এরকম যে ভাই আমার এই প্রোডাক্টটা আছে বা আমার এই সার্ভিসটা আছে, আপনি আপনার ভিডিওর মধ্যে এই সার্ভিসটা সম্বন্ধে বলবেন, এই সার্ভিসটাকে বুঝাই দিবেন বা কতটুকু কি। বায়াসড আনবায়াসড হচ্ছে একটা হচ্ছে আপনার পূর্ণ স্বাধীনতা থাকবে এটা সম্বন্ধে পজিটিভ নেগেটিভ বলার, আর একটা হচ্ছে আপনার স্বাধীনতা থাকবে না, শুধুমাত্র পজিটিভটা বলতে পারবেন, আর হচ্ছে নেগেটিভটাকে একটু হাইড করে যেতে হবে। সো এই দুই ধরনের আসলে স্পন্সরশিপ হয়। তো এই স্পন্সরশিপে আমি যেটা উদাহরণ দিতে যাচ্ছিলাম, তো উনি ধরেন হচ্ছে একটা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, উনি আমার সাথে কন্ট্যাক্ট করলো যে মাহফুজ ভাই আপনি আমার এই প্রোডাক্ট এবং সার্ভিসটাকে আপনার ভিডিওর মধ্যে বলবেন। তো তখন দেখা গেছে যে আপনার চ্যানেল যদি একটু গ্রো আপ হয় বা একটু ভালো হয়, তখন আপনি এটা নিয়ে আসলে বার্গেন করতে পারেন যে কত টাকা দিবেন বা কিভাবে কি করবেন। ফর এক্সাম্পল ইউজুয়ালি আমি আমাকে দিয়ে একটা উদাহরণ দিই। ফর এক্সাম্পল হচ্ছে আমার একটা চ্যানেলে মনে করেন যে তারা স্পন্সরশিপ দিতে চাইলো, যে আমি আপনার চ্যানেলে স্পন্সর করতে চাচ্ছি, এখন আপনি আপনার ক্রাইটেরিয়াগুলো বলেন। ফর এক্সাম্পল আমি তখন বলি হয়তো বা যে আপনি যদি আমার এই ভিডিওর শুরুতে আপনার হচ্ছে 30 সেকেন্ডের যদি কোনো অ্যাড দিতে চান, তাহলে সেই ক্ষেত্রে আমাকে $100 বা $150 দিতে হবে, বা আমার এই ফুল ভিডিওটা যদি আপনার পুরো প্রোডাক্ট বা সার্ভিসটাকে পুরো ভিডিওর মধ্যে কভার করতে হয়, তাহলে আমাকে হয়তো বা $300 $400 দিতে হবে। তো এই ধরনের কিন্তু প্রপোজাল থাকে। তো এই ক্ষেত্রে যদি ছোট চ্যানেল হন, তাহলে সেই ক্ষেত্রে ছোট চ্যানেল বলতে আমি এটাই বোঝাচ্ছি যে ভিউজ কম বা অডিয়েন্স কম, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটু আপনার কাছে হলো স্যাক্রিফাইস করতে হবে, কারণ আপনাকে তখন স্পন্সরশিপ হতে বা কম বেশি হতে পারে। সো বাংলাদেশি প্রেক্ষাপটে যদি বাংলাদেশ থেকে স্পন্সরশিপ আসে, তাহলে দেখা গেছে আপনার $4-5 থেকে শুরু করে $100 $150 পর্যন্ত আসলে নর্মালি হয়ে থাকে। আর দেশের বাইরে থেকে যে স্পন্সরশিপগুলো হয়, এগুলো দেখা গেছে যে আপনার হচ্ছে $100 উপর থেকে শুরু করে 150, 200, 400, 500, 600, 800, 1000 পর্যন্ত আসলে স্পন্সরশিপ হয়। তো আমার রেলটেক মাস্টার তো আপনারা জানেনই, সেখানের মধ্যে আপনার হচ্ছে মিনিমাম আমি যেগুলো স্পন্সরশিপ মিনিমাম হচ্ছিল আপনার $150 নিচে আসলে স্পন্সরশিপ নেওয়া হয় না। তো এই ক্ষেত্রে আসলে আপনার চ্যানেলটা যত গ্রো করবে, যত আপনি আসলে উপরে যাবেন, তারপরে গিয়ে দেখা গেছে যে আপনি স্পন্সরশিপ পাবেন। আপনি কিভাবে স্পন্সরশিপ পাবেন, আপনার মধ্যে কিন্তু এটা নিয়ে একটা কনফিউশন কাজ করতে পারে যে মাহফুজ ভাই কোথায় গেলে স্পন্সরশিপ পাবো, কেমনে পাবো, কি হবে কি হবে না হবে, এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে কনফিউশন যে আমি আসলে কোথায় যেতে পারি। তো এই ক্ষেত্রে আপনাকে কোথাও যেতে হবে না। আমার আসলে যতটুকু অভিজ্ঞতা 2-2.5 বছরের, সেই অভিজ্ঞতা অনুসারে হচ্ছে আপনার চ্যানেলে যদি ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করেন যেটা আসলে মানুষের জন্য হেল্পফুল, তাহলে সেই টাইপের যদি কন্টেন্ট ক্রিয়েট করেন, তাহলে দেখা গেছে যে আপনার স্পন্সরশিপ অটোমেটিক আপনার কাছে আসবে। তারা আসলে আপনি যদি কোনো কোম্পানিকে নক করেন যে আমাকে স্পন্সরশিপ দেন, তাহলে কিন্তু আপনি একটা জিনিস মনে রাখবেন যে আপনি কারো কাছে গেলে যেটুকু মূল্যায়ন পাবেন, আপনার কাছে কিন্তু যদি কেউ আসে তাহলে কিন্তু তার চেয়ে বেশি মূল্যায়ন পাবেন, অপরচুনিটি
অপরচুনিটিটা বেশি থাকবে, আপনার মানে বার্গেন করার কিন্তু অপশনগুলো বেশি থাকবে। আপনি দেখা গেছে যে ওনারা প্রপোজাল দিবে, এটা নিয়ে কিন্তু আপনি বার্গেন করতে পারবেন। ফর এক্সাম্পল ধরেন আপনাকে যদি অফার দেয় যে ভাই আপনি $100 এই কাজটা করে দিবেন, আপনি তখন বলতে পারেন না ভাই আমার তো আসলে $100 হবে না, আমাকে $150 দিতে হবে। তখন সে বলতে পারে যে না ভাই আমি আসলে $150 পারবো না, আমি আপনাকে $110 দিব। তখন আপনি মানে মানে আপনি এটার মধ্যে কিন্তু বার্গেন করতে পারবেন, বিকজ অফ এটা আপনার চ্যানেল। সে কিন্তু আপনার চ্যানেলের কোয়ালিটি দেখেই কিন্তু আপনাকে নক করছে, যে সে জানে যে আসলে আপনার চ্যানেলের মধ্যে সে এটাকে পাবলিশ করলে তার লাভ হবে। তো এই ক্ষেত্রে অনেকে দেখা গেছে যে বিভিন্ন ধরনের অ্যাপস রিভিউ টাইপের যারা মানে চ্যানেল করেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন অ্যাপ কোম্পানি থেকে আপনার নক করে। ইউজুয়ালি এটা মানে অ্যাপ কোম্পানি থেকে যে ধরনের আসলে ম্যাক্সিমাম টাইমে আমি যেটা দেখেছি যে ধরনের স্পন্সরশিপ আসে সেটার অ্যামাউন্টটা কম থাকে। আর যদি কোনো সরাসরি কোম্পানি হয়, মানে অ্যাপস না, এমনি বিভিন্ন কোম্পানি, সেলিং কোম্পানি বা আপনার রেপুটেটেড কোম্পানি হয়, তাহলে আপনার অ্যামাউন্টটা অনেক বেশি আসে। সো এইবার স্পন্সরশিপ কিভাবে পাবেন? এখন আপনি চ্যানেল খুললেন, ভিডিও দিলেন এবং অনেক ভালো ভালো মানে আপনার ভিডিও আপলোড করলেন, কিন্তু আপনি দেখা গেছে যে স্পন্সরশিপ পাচ্ছেন না। তো তখন আপনার মধ্যে হতাশা কাজ করতে পারে। অ্যাকচুয়ালি কথা হচ্ছে যে ভুল আমাদের একটাই হয়, যেটা আসলে সবাই ফ্ল্যাশ করে না বা সবাই বুঝে না, যেটা হচ্ছে যে আপনারা কি করেন, আপনাদের বিজনেস ইমেল অ্যাড্রেস ইউজ করেন না। আপনার সাথে তো কন্ট্যাক্ট করতে হবে। ওই কোম্পানি আপনাকে যখন খুঁজবে পেলো, ধরেন মনে করেন আপনাকে খুঁজে পেলো, তখন সেই আপনার সাথে কন্ট্যাক্ট কিভাবে করবে? আপনাকে তো একটা ফর্মাল মেল বা বিজনেস মেল কিন্তু আপনাকে এখানে ইনক্লুড করতে হবে আপনার চ্যানেলের মধ্যে। তা না হলে কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে না। এখন আপনি চিন্তা করবেন যে আপনাকে খুঁজে খুঁজে ওই কমেন্ট করে আপনার সাথে কন্ট্যাক্ট করবে, কেউ ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে আপনাকে কন্ট্যাক্ট করবে। মানুষের এত টাইম নেই ভাই, কারণ অনেক আপনার ক্রিয়েটর আছে। তো এই ক্ষেত্রে আমার মতে আপনার চ্যানেলের মধ্যে যে অ্যাবাউট আছে, সেই অ্যাবাউটের মধ্যে অবশ্যই বিজনেস মেলটা মেনশন করে দিবেন। এবং এর মধ্যে কিন্তু বিজনেস মেলের একটা অপশনই আছে, সেখানের মধ্যে আপনি সুন্দর করে আপনার মেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এবং আমার নিজস্ব পার্সোনাল টিপস হচ্ছে এটা, আপনার চ্যানেলের অ্যাবাউটের মধ্যে সবকিছু আপনার ডিটেলস লেখার পরে দিয়ে, মানে অ্যাবাউটটা কিন্তু অনেক বড় ইম্পর্টেন্ট। অ্যাবাউটটা সুন্দর করে সাজাবেন, তারপরে নিচে আপনি বিজনেস ইনকোয়ারির জন্য আপনার একটা সুন্দর করে মেল দিয়ে দিবেন, এবং বিজনেস মেলের মধ্যে আপনার মেলটা অ্যাড করে দিবেন। তো পারেন দেখবেন টুকটাক মেল আসবে, ওমোকে আপনার সাথে মানে কলাপস করতে চাবে, ওমোকে তোমাকে বিভিন্ন ধরনের প্রপোজাল কিন্তু বিজনেস মেলের মাধ্যমে পাবেন। সো এটা ছিল আসলে এক কথায় যদি বলতে চাই, এটাই আসলে একদম অ্যাকুরেট ওয়ে যেটার মাধ্যমে আপনি স্পন্সরশিপ পেতে পারেন। সো আজকে এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এবং আপনারা যদি ফ্রি স্যাম্পল প্রোডাক্ট কিভাবে পাবেন সেটা জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি নেক্সট ভিডিওতে সেটা চেষ্টা করব যে আপনারা আসলে ফ্রি স্যাম্পল মানে আপনার প্রোডাক্ট কিভাবে পাবেন এবং এটা রিভিউ কিভাবে করবেন, এটা সম্বন্ধে ডিটেলস দিব। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।